নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা যখন ইউটিউবে কি করছো, ভিডিও দিচ্ছ, তখন ভিডিওতে ভিউজ খুবই কম বা জিরো ভিউজ। তোমরা ভিডিও আপলোড করে যাচ্ছ প্রতিদিন, কিন্তু অনেকদিন ধরে তোমাদের ভিডিওতে একদম কিন্তু ভিউজ আসছে না। তোমরা ফলো করবে, প্রায় মাস 2 হয়ে গেল। যখন ভিডিও আপলোড করছো তখন কিন্তু ভিডিওতে একদম ভিউজ নেই বা জিরো ভিউজ, 2-4টে 10টা 5টা ভিউজ এরকম কিন্তু। তো তোমরা চিন্তায় পড়ে যাচ্ছ কেন তোমাদের সাথে এমনটা হচ্ছে। তোমরা কি করবে? তোমরা ভেবে নিচ্ছ যে তোমরা ইউটিউব ছেড়ে দেবে। তো আমি বলবো যে এত সহজে তোমরা মন খারাপ করো না বা ছেড়ে দেওয়ার কথা ভেবো না, ঠিক আছে? চ্যানেলটা চালাবে না, এই যে চিন্তা ভাবনা এগুলো করো না, ঠিক আছে? তো আমি বলবো নো টেনশন, ঠিক আছে? কাজ করা তোমরা বন্ধ করবে না। তোমরা যেভাবে কাজ করতে রেগুলারিটি মেনটেন করে সেইভাবে তোমরা কাজ করে যাও, এই সমস্যা কিন্তু মিটে যাবে। আর ইউটিউবে এমন কিছু সমস্যা দেখা দিচ্ছে যার কারণে কি হচ্ছে, এমনটা কিন্তু হচ্ছে শুধু তোমাদের সাথে নয়, মানে এরকম বড় বড় যারা আছে তাদের সাথেও কিন্তু এরকম ঘটছে, ভিউজ প্রবলেম এরকমটা ঘটছে। এই সমস্যা তখনই হয় যখন কি হয়, ইউটিউব ইমপ্রেশন ভিডিওতে দেওয়া বন্ধ করে দেয়, তখন কিন্তু ভিউজের সমস্যাটা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যখন ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিচ্ছে তখন কিন্তু ভিউজ ডাউন। দেখো, ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিচ্ছে যার কারণে কি হচ্ছে, ভিউজ কিন্তু ডাউন। এই যে আমি গিয়ে এই ভিডিওটা যদি আমি দেখাই, দেখো এই ভিডিও আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ডাউন, ঠিক আছে? তো এরকম ডাউন থাকলে কিন্তু কি হবে, ভিউজটা আসবে না। আমার যেমন দুটোই ডাউন দেখিয়ে দিয়েছে, তোমাদের হয়তো তিনটেই সব ডাউন দেখিয়ে দেয়, ঠিক আছে? তারপরে আমি আবার কিছু ভিডিওতে গিয়ে যদি দেখাই, তোমরা তাহলে দেখতে পাবে যেমন এই ভিডিওতে গিয়ে যদি আমি দেখাই, দেখো এর ইমপ্রেশন ক্লিক থ্রু এর গ্রিন টিক ওপরে, এভারেজ গ্রিন টিক ওপরে, ভিউজ ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, কিন্তু এই ভিডিওটাতে আমি ভিউজ সেরকম পাইনি। তার মানে এটা কিন্তু আমার ভুল নয়, আমার দিক দিয়ে কিন্তু আমি সব ঠিকঠাক করে রেখেছি। তো এই ভুলটা হচ্ছে ইউটিউবে, ইউটিউব আমাকে এই ভিডিওতে ভিউজ দেয়নি, যার কারণে আমার সবকিছু ঠিক থাকা সত্ত্বেও আমি ভিডিওতে কিন্তু তেমন ভিউজ পাইনি। তো তারপর আমি যদি অ্যানালিটিক্সে চলে যাই, অ্যানালিটিক্সে গিয়ে কন্টেন্টে যদি যাই, কন্টেন্টে যদি যাই, এখানে গেলে তোমরা কি দেখতে পাবে, যে ভিউজ দেখতে পাবে, ইমপ্রেশন, এই কন্টেন্টে যাচ্ছি, কন্টেন্টে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে ভিউজ, তারপরে তোমরা এখানে দেখতে পাবে ইমপ্রেশন। এখানে দেখো আমার ইমপ্রেশন দিয়েছে 45.6K, কিন্তু আমার ডাউন দেখাচ্ছে, নিচের দিকে দেখাচ্ছে। তো ডাউন যেহেতু দেখাচ্ছে সেটা কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে না, সব ভিডিওতে আসে না, কিন্তু আবার কিছু কিছু ভিডিওতে আমার ভিউজ আমি পেয়ে যাই। তো এতটা থাকার পরেও কিন্তু আমার ভিউজ ডাউন। যদি এরকম থাকে কিন্তু তাহলে কিন্তু তোমরাও ভিউজ সমস্যা মেটাতে পারবে না, ভিউজ কিন্তু লেগেই থাকবে। তো এরকম হলে তো তোমরা ভিডিও আপলোড করাও বন্ধ করে দেবে বা ইউটিউব ছেড়ে দেবার কথাও ভাববে। এরকম চলতে থাকলে ইউটিউবের থেকে তোমাদের সত্যিকারই মনটা উঠে যাবে। কিন্তু এই ইমপ্রেশনটাকে বাড়াতে হবে, এই যে ইমপ্রেশনটা, একে কিন্তু বাড়াতে হবে। কিভাবে বাড়াবে, কোন পদ্ধতি অবলম্বন করবে যার ফলে তোমাদের যে ভিউ সমস্যাটা সেটা থাকবে না, সেটা আগে তোমাদের জেনে নিতে হবে। তো সেই জন্য আজকে ভিডিওটা তোমাদের বলবো সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, কারণ এরকম সমস্যা কিন্তু তোমাদের প্রত্যেকের সাথে ঘটছে। যাতে করে তোমরা আমার এই ভিডিওটা দেখে উপকৃত হও। আগামী দিনে যখনই ভিডিও আপলোড করবে কি হবে না, তোমাদের সেই সব ভিডিওতে ভিউজ ভালো রকম পেয়ে যাবে। তার জন্য আমার এই ভিডিওটা বানানো। ভিডিওটা তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো। আর আমি ভিডিওটা শুরু করে দেবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ,
আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক কমেন্টে আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, আমি বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। এই যে ভিউজ ডাউন সমস্যা, ঠিক আছে, এটা কিন্তু সবার চ্যানেলে রয়েছে, সবার। তোমরা যদি দেখো, তোমাদের যদি মানে পরিচিত কারোর থাকে তারও রয়েছে, বড় বড় যারা ইউটিউবাররা আছে তাদেরও কিন্তু রয়েছে, ঠিক আছে, প্রত্যেকের রয়েছে, এমনকি আমারও রয়েছে, ঠিক আছে। তো এটা সমস্যা কবে মিটবে, কিভাবে মিটবে, ঠিক আছে, সবটা কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো। এই যে ভিউজের সমস্যা কেন হচ্ছে, এই ভুলটা তোমাদের কারণে হয়ে থাকে, ঠিক আছে, তোমরা কিছু ভুল করো যার কারণে ভিউজের সমস্যাটা হয়ে থাকে। আবার অনেক সময় কি হয়, ইউটিউব ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেয়, যার কারণে কি হয়, সবকিছু পারফেক্ট থাকা সত্ত্বেও ভিডিওতে ভিউজ পাও না, ঠিক আছে। ইউটিউবের যে অ্যালগোরিথম আছে সেটাকে কি হয়, বারে বারে চেঞ্জ করানো হয়। যত চেঞ্জ করানো হয় তখন কিন্তু এইসব সমস্যা ঘটে, সবকিছু ঠিক থাকা সত্ত্বেও ভিডিওতে তোমরা ভিউজ পাও না। আবার অনেক ক্ষেত্রে আমাদের ভুলের কারণে ভিডিওতে আমরা ভিউজ পাই না, ঠিক আছে। কিন্তু ভিউজ আসছে না বলে যদি তোমরা ভিডিও দেওয়া বন্ধ করে দাও বা এইসব কথা ভাবো যে আর ভিডিও দেবো না, মন খারাপ করলেও হবে না, ঠিক আছে। প্রতিদিন তোমাদের ভিডিও আপলোড করে যেতে হবে, ঠিক আছে। পারলে একটার জায়গায় দুটো ভিডিও আপলোড করো, কিন্তু ভিডিও বন্ধ করো না। তোমরা যে ভিডিওগুলো আপলোড করছো, ঠিক আছে, সেই সব ভিডিওর যে ইমপ্রেশন, তাকে তাকে কি করতে হবে, বাড়াতে হবে। একটা ভিডিও, একটা ভিডিওতে গেলে তোমরা সবাই বুঝতে পারবে। এই যে আমি ভিডিওটা যে পড়ে গেছে, এই যে ভিডিও ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এটাকে বাড়াতে হবে। বাড়াতে পারলে তবে কিন্তু কি হবে না, তোমরা কিন্তু ভিডিওতে ভালো ভিউজ পাবে। আর না হলে কিন্তু ভিডিওতে ভালো ভিউজ পাবে না, তোমাদের সেটা আগে মাথায় রাখতে হবে। এই ভিডিওর আমি যদি এই যে রিচে যাই, রিচে গেলে এই যে ভিডিও সবকিছু ভালো আছে দেখো, তবু কি করেছে, ইউটিউব ইমপ্রেশন দিয়েছে 791। তাহলে কি করে হবে আমার ভিউজ? ইউটিউব যদি এটা যদি ইমপ্রেশনটা ভালো দিত তাহলে কিন্তু আমি এই ভিডিওতে ভালো রকম ভিউজ পেতাম, কিন্তু ইমপ্রেশনটাই দেয়নি। এটা কারণ ইউটিউবের ভুল, এটা আমার কিছু করার নেই, আমি আমার দিক দিয়ে সবকিছু ঠিকঠাক করেছি, ঠিক আছে। তো ইমপ্রেশনটাকে আমাদের বাড়াতে হবে। আর যদি দেখো কোনো ভিডিওতে ভিউজ এরকম যদি তোমাদের দেখো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা মনে রাখবে এরকম সমস্যা থাকলে তোমাদের কোনো ফল নেই, এটা ইউটিউবের ফল, ঠিক আছে। আর যার ফলে কিন্তু ভিডিওতে ভালো ভিউজ আসেনি। তো ভিডিওটা আবার কি করতে হবে, ধরো ধরো আমি তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই। ধরো আমি এই অ্যানালিটিক্সে গেলাম, অ্যানালিটিক্সে যাওয়ার পর আমরা ওভারভিউতে থাকি। তো টপ কন্টেন্ট বলে কিছু কন্টেন্ট থাকে, তোমাদের প্রত্যেকেরই থাকে। তোমরা ধরো কোনো এই কন্টেন্টের মধ্যে কোনো কন্টেন্টে, ঠিক আছে, বেশি মানে ভিউজ পেয়ে গেছো, কোনো ভিডিওতে হয়তো 50টা 100টা 200টা ভিউজ তোমরা পেয়ে গেছো। তোমরা কি করবে, তোমাদের তখনই বুদ্ধিটা কাজে লাগাতে হবে। যেসব কন্টেন্ট গুলো তোমরা পেয়ে মানে একটু বেশি ভিউজ পেয়েছো, তোমাদের সেই সব কন্টেন্টের ওপর আবার কাজ করতে হবে। আবার নতুন ভাবে ক্যামেরা সেট করে নতুন ভাবে ভিডিও তৈরি করবে, করে ইউটিউবে আপলোড করবে। সেই ভিডিও থেকে যা ভিউজ পেয়েছিল তার থেকে দেখবে আরো ভিউজ বেশি পেয়ে যাবে, ঠিক আছে। মানে তোমাদের এইটা মাথায় রাখতে হবে, কোনো ভিডিওতে হয়তো হঠাৎ ভিউজ চলে এলো, সেসব ভিডিও কি করতে হবে, তোমাদের কিন্তু আবার বানাতে হবে, বানিয়ে রিপ্রেজেন্ট করতে হবে অডিয়েন্সের কাছে সামনে। তাহলে কিন্তু তোমরা দেখবে তোমাদের যে ভিউজ ডাউন যেটা চলছে সেটা কিন্তু মিটে যাবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, আর তোমাদের সেইভাবে তোমাদের কাজ করতে হবে, কি ঠিক আছে। তা এরপরে দ্বিতীয় যেটা কাজটা তোমাদের করতে হবে, তোমাদের কি করতে হবে, ধরো এই ভিডিওর আমি একটা দেখাচ্ছি। এই যে ভিডিওটা আমার, এই ভিডিওটার কি হয়েছে, এই ভিডিওটার আমার ভিউজ তো ডাউন, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ডাউন, কিন্তু এভারেজটা আমার গ্রিন আছে, কিন্তু তোমাদের কোনোটাই গ্রিন থাকে না।
তো এই যে ইমপ্রেশনটা ডাউন দেখাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদেরকে এই ভিডিওর যে থাম্বনেল আছে সেটাকে আমার আরো বেটার করতে হবে। মানে আমি এখন যেরকম থাম্বনেল বানাচ্ছি তার থেকেও আমাকে বেটার করতে হবে। আর এটা যদি বেটার হয়, এটা যদি গ্রিন টিক হয়, তবে তাহলে কিন্তু আমি ভিডিও ইমপ্রেশন বেশি পাবো। আর ইমপ্রেশন বেশি পাওয়া মানে কিন্তু কি হবে না, মানে আমি ভিডিওতে কিন্তু ভিউসও ভালো পেয়ে যাব, সেটা তোমাদের দেখতে হবে। সেই জন্য তোমাদের সেইভাবেই তোমাদের ভিডিও বানাতে হবে। আর আমি এই আবার ওয়াইসি টুটিতে যাওয়ার পর, ধরুন আমি একটা ভিডিওতে গেলাম, ভিডিওতে যাওয়ার পর তোমরা যখন থাম্বনেল ভালোভাবে তৈরি করবে, থাম্বনেল যদি ভালো তৈরি হয়ে যায়, ধরো তোমরা বেটার থাম্বনেল তৈরি করে ফেলেছো, করার পর ভিডিওটা আপলোড করছো, করার পর ভিডিওতে ভিউজ সেরাম নেই, গ্রিন টিক আছে, এই যে গ্রিন টিক দেখাচ্ছে, এই গ্রিন টিক আছে, তাহলে কিন্তু তোমাদের ধরে নিতে হবে যে তোমরা মানে যথেষ্ট পরিশ্রম করেছো, যথেষ্ট ভিডিওর পিছনে খেটেছো, পারফেক্ট করেছো, তাও ভিডিও থাম্বনেল সাম্বনেল সব ঠিক, গ্রিন টিক আছে, কিন্তু তোমাদের ভিউজ নেই। তাই সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো সমস্যা নেই, সেটা ইউটিউবেরই সমস্যা, তোমাদের সেটা মাথায় রাখবে, মন খারাপ করবে না। ইউটিউব কি করছে, ইমপ্রেশনটা বেশি দেয়নি, যার কারণে কিন্তু ভিডিওতে ভিউজ যেরকম পাওনি। আর যদি থাম্বনেল টাইটেল গ্রিন মানে ডাউন দেখায়, সেক্ষেত্রে তোমরা যদি এটা ঠিক করে নাও, বেটার করে নাও থাম্বনেল টাইটেল, সেক্ষেত্রে যদি যখনই গ্রিন টিক হয়ে যাবে, তখন দেখবে তোমাদের কি করবে, ইউটিউব বেশি বেশি করে ইমপ্রেশন দেবে। আর ইমপ্রেশন বেশি দেওয়া মানে ভিডিওতে ভিউজ আসবেই আসবে, তোমাদের এটা মাথায় রাখতে হবে। আর তাছাড়া যখন ভিডিও আপলোড করবে, তোমরা যখন ভিডিও আপলোড করছো, তখন কিন্তু সঠিকভাবে এসইও করতে হবে। তোমরা হয়তো প্রত্যেকে করে থাকো, তবুও আমি মনে করিয়ে দেবো যে সঠিকভাবে এসইও করবে। ভিডিওতে ভিউজ আসছে না বলে এসইও করা বন্ধ করে দিলে হবে না, বা কোনো রকম ভাবে এসইও করলে চলবে না, সঠিকভাবে এসইও করবে, ঠিক আছে? সঠিকভাবে এসইও করে তবে তোমরা কি করবে, প্রতিদিন রেগুলারিটি মেনটেন করে ভালো ভালো কন্টেন্ট তোমরা ইউটিউবে আপলোড করবে, ঠিক আছে? তো বছরের শেষ এরকম সমস্যা প্রত্যেকের সাথে ঘটছে, ভিউজ ডাউন সমস্যা, তোমরা কাজ করা বন্ধ করে দিও না, মন দিয়ে কাজ করো, আগামী দিনে কিন্তু তোমাদের ভিউজ বাড়তে চলেছে। কোনো ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখবে ভাইরালও হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে যাবে, তোমাদের একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হব নেক্সট ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।